আজকে মার্চের 7 তারিখ 2025 সিআইসি একটা ব্রেকিং নিউজ করেছে। এটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আর এটা ফেসবুক এবং ইউটিউব দুই জায়গাতেই আমি নিচের কমেন্টে দিয়ে দিচ্ছি নিউজের লিঙ্কটা। এটা খুব ভালো করে পড়বেন, কারণ এই সমস্ত টপিক নিয়ে আবার বাংলাদেশে বড় রকম প্রতারণার সুযোগ তৈরি হয় আর কি। আর এই সবগুলোতে আবার প্রতারিত হওয়ার জন্য একটা অংশ রেডি হয়ে থাকে, যারা যোগ্যতা দক্ষতা তৈরি করবে না কিন্তু গোপনে চুপি চুপি কাউকে টাকা পয়সা দিয়ে কানাডা আসার স্বপ্ন দেখবে। আল্লাহ দয়া করে তাদের মধ্যে বোধোদয় দিন, কারণ এইগুলাতে অ্যাটেম্প্ট নেওয়ার মানে হচ্ছে 100% নিশ্চিতভাবে প্রতারিত হওয়া। ব্রেকিং নিউজ আমি দেখাচ্ছি স্ক্রিনে। কানাডা অ্যানাউন্সেস নিউ প্যাথওয়ে টু পার্মানেন্ট রেসিডেন্স ফর কনস্ট্রাকশন ওয়ার্কার। কনস্ট্রাকশন ওয়ার্কারদের বেসিক্যালি কানাডাতে গত বছরের আগের বছর 2023 থেকেই তোড়জোড় শুরু হয়েছে কানাডাতে নতুন বাড়ি বানানোর। আমি অনেকবার বলেছি 3.5 লাখ, ভুল বললাম, 3.5 মিলিয়ন, 35 লাখ নতুন বাড়ির কার্যক্রম হাতে নেওয়া হয়েছে সবগুলো বড় সিটিতে। তো এই কারণে কনস্ট্রাকশন ওয়ার্কার এখন খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার কানাডার জন্য। এবং ট্রেড অকুপেশনে এখন তো অনেকগুলো কনস্ট্রাকশন রিলেটেড এসছে, টাইটেলও এসছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এবং এখানে 10টা ছিল এনওসি, সেটাকে এখন 25টা করা হয়েছে। আমি এই নিউজের খানিকটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি। The Canadian Immigration Department has announced major changes to support Canada's construction industry. The biggest changes are reserving immigration spaces for up to 6,000 undocumented construction workers within Canada. Undocumented 6,000 মতো কনস্ট্রাকশন ওয়ার্কারকে, যারা অলরেডি এখানে কাজ করছে, তাদেরকেও এইখানে একটা মানে বৈধতার পথ দেয়া হচ্ছে। সরকার সেটাও ঘোষণা করেছে। এটা খুবই ভালো খবর। আমি এটার চুম্বক অংশটুকু একটু আপনাদের পড়ে শোনাচ্ছি, স্ক্রিনেও দেখাচ্ছি। মিনিস্টার মার্ক মিনাল additionally stated that up to 14,000 foreign national construction worker may be admitted to Canada. 14,000. And he didn't state whether they would be admitted under government permanent pathway, temporary pathway, or a combination thereof. And specifically 14,000 কে কি পিআর করে আনা হবে নাকি ওয়ার্ক পারমিট দিয়ে এনে পরবর্তীতে পিআর করা হবে, সেই জায়গাটি সরকার এখন উল্লেখ করে নেই। এটা তো একদম মানে তাজা খবর, আজকে সকালে 7 মার্চের 2025 সকালের খবর। This is a breaking news story. CIC নিজেই বলছে। CIC News will update this article as more details emerge. CIC তে যখন প্রকাশিত হবে আমিও আপনাদের সাথে সেটা শেয়ার করে সাথে আমার বিশ্লেষণটুকু থাকবে। ওখানে এক্সটেন্ডেড পার্টে ওরা আরেকটু বলেছে, on 27 February 2025 IRCC made significant changes to categories under the express entry system, reflecting the department's intention to invite newcomers who can aid Canada's construction sector for permanent resident. So, এটা thrust sector এখন. In addition to designating trade occupation as a priority category for invitation to apply under the express entry system, the Immigration Department also added 19 new occupations to the category, expanding it significantly. Among the added occupations were several construction occupations, including construction manager, construction estimators, bricklayers, roofers, shinglers, floor covering installers, painter, decorators, except interior decorators. For a full account of which occupations are now included in express entry trade category, visit our ডেডিকেটেড ওয়েব পেজ। মানে হলো আপনি নিজেও এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরি বেস যে 6টা প্রফেশনের সাইটটা, সেটাও আমি এখানে দেখাচ্ছি। এখানে গিয়ে বাকিটা আপনি বিস্তারিত দেখবেন এদের জব ডিউটি সম্পর্কে, এনওসি সম্পর্কে। সো এটা ভালো খবর, আপনাদের সাথে এটা শেয়ার করতে চাইলাম। কনস্ট্রাকশনের যারা যুক্ত আছেন বাংলাদেশে, তারা বেসিক্যালি এখন আইএলসটা দিয়ে ফেলা উচিত এবং টার্গেট করা উচিত মোটামুটি ভালো একটা স্কোর। স্কোরের তো আসলে ওরকম স্পেসিফিক্যালি বলা যাবে না যে এত হলেই এত হবে, কারণটা হচ্ছে এর মধ্যে অনেকগুলো নিয়ামক আছে। সিআরএস স্কোরটা আপনার হচ্ছে শুধু একটা স্কোরের কারণেই না, আপনার ভাষা, ইংরেজি ভাষার দক্ষতা, আপনার এডুকেশন, আপনার এক্সপেরিয়েন্স, অনেকগুলো ফ্যাক্টর, এখানকার সুইটেবিলিটি ফ্যাক্টর, আপনার স্পাউজের ফ্যাক্টর, সবগুলো যোগ করে একটা জায়গায় আপনি পৌঁছাচ্ছেন। সেই জন্য সিআরএস পয়েন্ট ক্যালকুলেটরে গিয়ে জাস্ট নিজের কত হচ্ছে এটা চেক করুন
একটা অনুমিত স্কোর ধরে নিন ইসের জন্য, আইএলস এর জন্য, এবং আপনি যদি দেখেন যে 430-এর 25-30-এর উপরে যাচ্ছেন, তাহলে অবশ্যই আপনার, এবং যদি আপনার আগ্রহ থাকে কানাডায় সপরিবারে পিআর হবার জন্য, তাহলে অবশ্যই ইউআইটা লঞ্চ করে দিন। কারণ সামনের সময়গুলো আমরা হয়তো দেখব যে এই ট্রেড অকুপেশনস থেকে বেশি বেশি টাকা হচ্ছে, সেই কারণেই 10টা এনওসি কে 25টা এবার করা হয়েছে। এটা খুবই ভালো খবর। একই সাথে ভালো খবর হচ্ছে কুকদের জন্য ট্রেড অকুপেশন এবার কুকরাও যুক্ত হয়েছে। সুতরাং বাংলাদেশে যারা কুক আছেন, ট্রেড অকুপেশনের এনওসি গুলোতে আছেন, হেলথ কেয়ারের এনওসি গুলো, সাথে এখন সোশ্যাল ওয়ার্কার দুটো যুক্ত হয়েছে, এইগুলাতে যারা আছেন তাদের আসলে প্রস্তুতি নিয়ে ফেলা উচিত, ইসিএটা করে ফেলা উচিত, আইএস দেওয়া উচিত, এবং ইংলিশটা যত ভালো আপনি করে নিয়ে আসবেন, এইখানে কাজ আপনার তত আরামের হবে, কমিউনিকেশন তত ইফেক্টিভ হবে, তত কনফিডেন্ট হবে, এদের সাথে দ্রুত আপনার এখানকার সুপারভাইজার ম্যানেজারের সাথে বন্ডিংটা দ্রুত তৈরি হবে, আপনি এক জব থেকে আরো ভালো জবে যেতে পারবেন। আপনার যতই টেকনিক্যাল স্কিলস ভালো থাকুক, কানাডা একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি, নেটিভ ইংলিশ স্পিকিং কান্ট্রি, এইখানে আপনার ইংলিশ কমিউনিকেশনটা ইন অল রেসপেক্ট আপনার যদি ভালো না হয়, তাহলে একটা জায়গায় কিন্তু আপনি আটকে থাকবেন, নিশ্চয়ই সেটা আপনি করতে চান না, এবং এইটা হচ্ছে জীবনে একবারে করার কষ্ট। আমাদের এরকম কাস্টমাইজড ইংলিশ কোর্সগুলো আছে জিয়াস ল্যাঙ্গুয়েজ সেন্টারের ব্যানারে, সেইটার বাংলাদেশের নাম্বারে বা কানাডার নাম্বারে যোগাযোগ করলে সেখানেও আপনারা যুক্ত হতে পারেন যাদের দরকার। ভালো খবর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যারা চেষ্টা করবেন সবার জন্য অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম।